আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে 3টা কলসি দেখতে পাচ্ছেন আমার বাসায়, তো এই 3টা কলসি যেই আসে মাটির ঘড়া বলে। তো এই যে আসে আমার বাসায় সেই জিজ্ঞাসা করে এগুলো কি। মূলত এগুলো হচ্ছে পানি বিশুদ্ধকরণের জন্য ফিল্টার হিসেবে আমরা ব্যবহার করি। আমার বাসায় পিউরিটির ফিল্টার টিল্টার সব ব্যবহার করেছি অনেক বছর, কিন্তু এই ফিল্টারটা যখন থেকে ব্যবহার করা শুরু করেছি তখন থেকে আমার বাসার পানির সমস্যাও সমাধান হয়েছে আর বিশুদ্ধ পানি আমরা পেয়েছি। তো এটা কিভাবে তৈরি করেছে আমার হাজবেন্ড, সেগুলো আমার হাজবেন্ডই বর্ণনা করবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি পানির অপর নাম জীবন এবং আমাদের একটি মাত্র পৃথিবী। এই পৃথিবীতে 3 ভাগ পানি এবং 1 ভাগ মাত্র স্থল। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের এই পানি সারা বিশ্বব্যাপী 3 ভাগ হওয়া সত্ত্বেও সুপেয় পানির অভাব সারা বিশ্বে প্রকট আকার ধারণ করেছে। আমরা গবেষণা দ্বারা জানতে পারি যে সারা বিশ্বের প্রায় 26 ভাগ মানুষ, অর্থাৎ এই বাংলাদেশের শতকরা প্রায় 40 ভাগ মানুষ সুপেয় পানি থেকে তারা বঞ্চিত হচ্ছে, যার সংখ্যায় দাঁড়ালে প্রায় দেখা যায় যে প্রায় 16 কোটির মধ্যে 4 কোটি মানুষ এই সুপেয় পানি থেকে বঞ্চিত। আজ আমি আপনাদের সামনে দেখাবো অতি অল্প খরচে কিভাবে বাড়িতে আপনি সুপেয় পানির ব্যবস্থা করতে পারবেন, খুবই অল্প খরচে। সেটি হচ্ছে কি, এখানে আপনারা দেখবেন এর যে সুপেয় পানি আমরা তো এখানে তৈরি করছি। এর আগে আমি প্রথমে এর উপকরণ সমূহ সম্পর্কে একটি বর্ণনা করছি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি ধাতুর তৈরি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটি আমি তৈরি করে এনেছি ইলেকট্রিক দোকান থেকে, আপনার লেদের দোকান থেকে। এই 3টি মাত্র স্ট্যান্ড দিয়ে তৈরি করা এবং এই 1টি 2টি 3টি রিং দিয়ে ঝালাই করে এটি তৈরি করা হয়েছে। এবং তারপর 3টি কলস বা কলসি, এটি আমরা হাটের থেকে, যেখানে আপনার কুমোর বাড়ি, সেই কুমোর বাড়ি থেকে আমরা এটি সংগ্রহ করেছি। এটি খুবই অল্প টাকায় আপনারা পেয়ে যাবেন। এবং এখানে দেখা যাচ্ছে যে কি যে 3টি পানির আমরা কলস এখানে স্থাপন করেছি। সেই পানির ভিতরে, সেই কলসের ভিতরে আপনার প্রথম যে কলসটি, সেই কলসটিতে আছে প্রথমে চিকন বালি, আপনার 4 ইঞ্চি বিশুদ্ধ চিকন বালি। এই বালিটিকে আবার প্রস্তুত করে নিতে হয়েছে, কারণ বালির ভিতরে আপনারা জানেন নানা প্রকার ময়লা থাকে। সেটি 10-12 বার ধুয়ে পরিষ্কার করে 4 ইঞ্চি চিকন বালি, 4 ইঞ্চি আপনার মোটা বালি, এই 8 ইঞ্চি এই কলসটিতে ভর্তি করা আছে। এবং সেকেন্ড স্তরে আপনার প্রথমে দেয়া আছে বালি, তারপর আপনার দেয়া আছে কাঠ কয়লা। এই যে কাঠ কয়লা, আমরা জানি যে কয়লা ধুলেও নাকি ময়লা যায় না। আসলে কয়লা ধুলে ময়লা যাক বা না যাক, এই কয়লার কিন্তু এই এখানে যে ব্যবহারটি, সেই ব্যবহারটি সুস্পষ্টভাবে লক্ষণীয়। এবং এর মাঝ বরাবর বালির নিচে 4 ইঞ্চি কয়লা দেওয়া আছে এবং তার নিচে আছে আপনার পাথর। পাথরের নিচে দেওয়া আছে যে ইটের খোয়া, ইটের খোয়ার নিচে দেওয়া আছে আবার পাথর। এইটি হচ্ছে কি মাঝখানের যে পাত্রটি, মাঝখানের যে কলসটি, এতে আমরা এভাবে দিয়েছি। এবং তৃতীয় যে কলসটি আপনারা দেখতে পাচ্ছেন, তৃতীয় কলসটিতে সম্পূর্ণ বালি ভর্তি করা, একেবারে এই কলসির প্রায় পর্যন্ত, একেবারে গলা পর্যন্ত বালি ভর্তি করে আমরা 3টি স্তর এখানে সাজিয়েছি। এই 3টি স্তরের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবং পানির উৎস হিসাবে আমরা ব্যবহার করেছি এই যে নল। এর ভিতর থেকে পানি অল্প পরিমাণে ট্যাপ দিয়ে আসছে এবং এই কলসিতে পানি পড়ছে। এই কলসিতে পানি পড়ার পরে এই কলসিতে কিছুটা বিশুদ্ধ হয়ে পানির সেকেন্ড কলসিতে পড়ছে। সেকেন্ড কলসিতে এই সবচেয়ে শক্তিশালী যে ইনগ্রিডিয়েন্টস এবং উপাদানগুলো এই কলসিতে দেওয়া আছে। এবং এই কলসিতে পানি পরিশ্রুত, একেবারে সুন্দর পরিশ্রুত হয়ে ফিল্টার হয়ে তৃতীয় কলসিতে পড়ছে। এবং থার্ড স্টেজে যাওয়ার পরে আপনারা দেখবেন যে পানি পড়ছে আমাদের কাঁচের গ্লাস, এই যে জগে, এই যে কাঁচের জগ, আপনি পানি দেখবেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পানি, টলটলে পানি এবং বিশুদ্ধ পানি, কোন রকম আয়রন এবং নাই। এই পানি আমরা খাদ্যে এবং প্রধানত আমরা খাবারে এবং রান্না বাড়ায় আমরা এটা ব্যবহার করে থাকি। এইভাবে আপনারা যে কোনো ব্যক্তি এই পদ্ধতিটি যদি অবলম্বন করেন, তাহলে আপনারা বাড়িতেই
আপনারা আপনারা বাজার থেকে কেনেন, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের যে জিনিসগুলো আপনারা কেনেন সেগুলো বাজারে আছে, এবং মাঝে মাঝে আপনাদেরকে কিট চেঞ্জ করতে হয় এবং অনেক টাকা সেখানে সংশ্লেষ হয়। এটি তৈরি করতে পারবেন কমপক্ষে 6 মাস আপনি বিশুদ্ধ পানির সংস্থান এখান থেকে পাবেন। আমি একটু ঢেলে দেখাই। এই যে সুন্দর পানি, এটা এইভাবে আমরা যদি এখানে ঢালি, এই যে পানি পড়ছে, সুন্দর পানি, এবং এইভাবে আপনারা এই পানিটা সংগ্রহ করতে পারবেন। দেখা যাচ্ছে যে একেবারে পরিশ্রুত পানি। এই পানি আমরা খাবার কাজে ব্যবহার করি এবং আমাদের পরিবারের সমস্ত পানির যে উৎস, খাদ্য হিসাবে যে পানিগুলো আমরা পাই, এখান থেকে আমরা পেয়ে থাকি এবং রান্নার কাজে পানিগুলো ব্যবহার করে থাকি। শুধু দর্শক মন্ডলী, আপনারা যদি এইভাবে একটি পানির ফিল্টার তৈরি করতে পারেন, যে পানির প্রয়োজন সেটি মেটাতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আর যে কালার দেখতে পাচ্ছেন, রং, এটা আপনাদের যে ম্যাডাম আমাদের বাড়িওয়ালা, তিনি এইটা কালার গুলা করেছেন। দেখতে কলসির কালারটা সুন্দর হয়েছে দেখতে। এভাবে আপনারা কালার অথবা বিভিন্ন ধরনের ডিজাইনও আপনারা করে নিতে পারবেন, যার যেরকম ইচ্ছা। ডিজাইন করলে আরো দেখতে ভালো লাগবে। এই যে দেখুন পানিগুলো কত সুন্দর, একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম পরিচ্ছন্ন পানি। এই তো আমি 2 জগ পানি এইমাত্র তৈরি করলাম। আর যখন পানি তৈরি করা হয়ে যায়, তারপরে আমি এই যে ঢাকনাগুলা দিয়ে ঢেকে দিই। ফিল্টারটা এই ঢাকনাগুলো দিয়ে এইভাবে ঢেকে রাখি, যাতে এর ভিতরে কোনো পোকামাকড় বা কিছু ঢুকতে না পারে।